আমি শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো যারা মূলত আমাদের এখানে ব্যাচে যুক্ত আছেন তাদেরকে আমরা প্রতিজনকে হাতে হাতে ধরে আমরা এক এক করে মূলত কাজগুলো লাইভ করাবো, ঠিক আছে? তো আশা করি আপনাদের আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড হবে, আপনারা সকলেই লাইন টু লাইন একটা ভিডিও দেখতে পারেন, ঠিক আছে? একটা ব্যক্তি প্রথম শুরু থেকে যখন ফ্যাকশন অ্যাপে আসে তখন সে কি কি মেক করে অথবা কি কি জিনিস তারা রেডি করে রাখে, এই টপিকগুলো আপনাদেরকে অবশ্যই ক্লিয়ার হতে হবে, ঠিক আছে? তো ক্লিয়ার হওয়ার জন্য আপনাদের যে বিষয়টা দরকার, আজকে এই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, ঠিক আছে? কেউ কাটছাট করে দেখবেন না, তাহলে কিন্তু মাঝখান থেকে কোনো ইম্পর্টেন্ট টপিক কিন্তু আপনারা ভুলে যাবেন। ওকে, তো আশা করি আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখব। ভিডিওটা আজকে লং হবে আশা করি, যেহেতু আমরা একটা আজকে লাইভ কাজ করব, ঠিক আছে? লিড আসুক বা না আসুক, আমরা হাতে ধরে পুরো প্রসেসটা আপনার ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে? তো শুরু করেন। আমাদের এখান থেকে রহমান ভাই আছেন, তিনি আমাদের আজকে কাজ করবে এবং পরবর্তী স্টেপে আস্তে আস্তে করে আমরা সকলকেই আমাদের এভাবে করে কাজ করাবো, ঠিক আছে? এটা হচ্ছে তাদের পরীক্ষা, যে না সে কতটুকু শিখতে পারছে। ওকে, তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। তো রহমান খান ভাই শুরু করেন, আমি এখান থেকে বড় করে হ্যাঁ, দিলাম স্ক্রিনটা। ঠিক আছে, আপনি করেন। তো তিনি প্রথমে আমরা হ্যাঁ, চারি প্রক্সিতে আসছেন। চেরি চেরি পক্সি থেকে আইপি গুলো নেই। ইউএস এর র্যান্ডম থেকে আমরা ক্যালিফোর্নিয়ার 120 মিনিট ডিউরেশন 10টা। এক্সপ্লোরে যাচ্ছে। একটা নিউ প্রোফাইল নেই। ওকে, নিউ প্রোফাইল নেন। আমরা কিন্তু স্ক্রিনটা স্লো দেখি। রহমান ভাইয়ের কি ডেস্কটপ কি একটু স্লো দিচ্ছে নাকি? স্লোই তো দেখতেছি। ওকে, উইন্ডোজ দিয়ে। ঠিক আছে, স্লোই দেখি। হ্যাঁ, সবাই না হলে বুঝবেন না আপনারা, ঠিক আছে? স্লো দেখি, আমরা যারা বিগিনার বলতে পারবো। হ্যাঁ, এটা ঠিক ভাই। স্লো দেখলে সবার বুঝতে পারবে ভালো। হ্যাঁ, এই যে ঘুরতেছে তার মানে কি রিলোড নিচ্ছে, ঠিক আছে? এটা বুঝতেছি আমরা। তার মানে এখান থেকে একটা কোয়েশ্চেন বানাতে পারেন যে ঢুকতে গেলে নেট সমস্যা হলে এখান থেকে কি হয়, যে রিলোড নেয়, ঠিক আছে? ওকে, দেখা যাক কতক্ষণে ঢুকে আমাদের এটা। দাঁড়ান, আবার একটু দরকারে আবার অন করি। ওকে, আপনার এটা ল্যাপটপ নাকি ডেস্কটপ? ডেস্কটপ। ও, ওটা প্রতিদিন সকালে একবার, যখন কাজে বসবেন তখন একবার রিস্টার্ট মারবেন, রিস্টার্ট তো দেওয়াই অথবা আপনার এখানে আরো হাবিজাবি ভরে আছে। না। আমি তো কাজ করি, ফটোশপে কাজ করি। হ্যাঁ, ফটোশপ করলে তো আরো পিসি হ্যাং করবে, সেখান থেকে আপনার 1 কোটি 2 কোটি টাকার পিসি লাগবে।
এসপর ঢুকতে কি প্রবলেম করে নাকি তুমি? হ্যাঁ, এই যে একটা কোশ্চেন পাইছো, এরপর ঢুকতে নেট সমস্যা হলে প্রবলেম করে, ঠিক আছে। এরকম তো হয় না। ওপেন না হওয়ার কারণ একমাত্র নেট সমস্যা, আপনার পিসি দুর্বল। নেট সমস্যা না, তুমি স্ক্রিন শেয়ারটা অফ করে এসপর ঢুকে পরে স্ক্রিন শেয়ার দাও, তাহলে হ্যাঁ, কাজ করেন করবে। দেখি। রহমান ভাই, সম্পর্ক নাই নাকি? হ্যালো রহমান তুমি ভাই, স্ক্রিন শেয়ারটা অফ করো। হ্যাঁ বলেন বলেন। বলতেছি যে আপনার ওই ওয়াইফাই কানেকশনটা অফ করে আপনি কেবল দিয়ে কাজ করেন, মানে সবচেয়ে বেটার হয় আর কি। হ্যাঁ, এটা কিছু সমস্যা নাই, তুমি স্ক্রিন শেয়ারটা অফ করো, স্ক্রিন শেয়ারটা অফ করে এসপর ঢুকে দাও। মানে স্ক্রিন শেয়ার নাই তো, দাঁড়ান আবার। মিটার এর অফ করো তুমি, স্ক্রিন দ্বারা রাখছো, স্টপ শেয়ারিং আ টিপ দাও। ভাইয়ের পিসি মনে হয় গেল আজকে। পিসিটাও তো অনেক আগের তো, এই কোরাই 3। হ্যাঁ হ্যাঁ, এই দেখছেন আহা ইন্টারনেট ভাই। কানেকশন 6। ওকে, নেট কানেকশন রিকানেক্ট করেন। কোরাই 3 তো। কোরাই মিলন 3 তো ভাই, অনেক আনআপডেট। হ্যাঁ বলেন। এটা ঢুকতে ঢুকতে আমি একটা প্রশ্ন করা, ওই বলছিলাম এই যে অ্যাডবুলু আপনারা মিডিয়া কথা বলেন। অ্যাকাউন্ট, হ্যাঁ হ্যাঁ, কথা অ্যাডবুলু বলেন। মিডিয়া অ্যাকাউন্টে এখানে কি ডাটা ইম্পালস আর স্যারি প্রক্সি এর ভিতরে ডাটা ইম্পালস দিয়ে কাজ করলে কি আইডি ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে? ও ডাটা ইম্পালসের আইপি গুলো বেশি ভালো না, কোয়ালিটিফুল না, দুর্বল হ্যাঁ। দুর্বল। আইপিটাই কিন্তু কোয়ালিটি আপনার দিবে। ট্রাফিক কেমন? বুঝছি। তার মানে যখন বলে অ্যাকাউন্টে যে লো কোয়ালিটি, হ্যাঁ, যখন ব্যান করে একটা অ্যাকাউন্ট, দেখবেন যে যাদের এখন ব্যান করে, দেখবেন যে ইউ হ্যাভ লো কোয়ালিটি ট্রাফিক। হ্যাঁ, তো এই কথাটা বলার কারণ হচ্ছে আপনি আইপিটা একদমই লো বাজেটের আইপি নিয়ে কাজ করছেন। তাহলে এই স্যারি প্রক্সি 1 জিবির দাম কত? $7 মতো পড়ে। 1 জিবি? 1 জিবি না, 1 জিবি দেয় না তো তারা। তাহলে কয় 5 জিবি। নিলে 5 জিবি, না নিলে নাই। 5 জিবির দাম কত? $7? হ্যাঁ, নেন নাই আপনি? না, আমি ডাটা ইম্পালস নিয়েছিলাম, তা তো নিজের থেকে আপন সে কাটে। আমি কাজ করি অর্ধেক আর অর্ধেক সময় কাটে যায়, কাটে কাটে এই পর্যন্ত শেষ। আর মনে হয় 50 মেগা আছে। কয় জিবি আছে? বলে কাজ করতে পারেন, মিক্স কাজ করবেন। আইপি যত মিক্স হবে তত ভালো। ওই ক্লিক ফালাবেন ওটা দিয়া। ক্লিয়ার। ওকে, আমরা কিন্তু এখানে অ্যাডস পরে ঢুকছি। হ্যাঁ, ঢোকার পর তিনি কিন্তু আইপি কানেক্ট করতেছে। ওকে, ইউজার এজেন্ট দিল এবং আইপি দিল। দেন পরবর্তী স্টেপে কি হচ্ছে আমরা দেখি। মিলন ভাই, জি, হচ্ছে রহমান ভাই কি কোন নেটওয়ার্কে কাজ করবে এখন? রহমান ভাই কোন নেটওয়ার্কে কাজ শুরু করছেন? আমি তো অ্যাপ মাইন দিয়ে করবো না, অ্যাপ মাইন ইয়ে করা আছে। হ্যাঁ ওকে, ভাই, ঠিক ভালো আছে। হবে ভালো হবে ভাই, কারণ প্রায়টা ইউজারেরই এফ মাইন আছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য শুরু করবো ওটা দিয়েই। ওকে, চেক প্রক্সি। কানেকশন ফেলড। ওয়েট করেন, এটা কেটে নতুন আইপি বসান। মিলন ভাই, এই অ্যাডস ফর এই একটা ঝামেলা ভাই, কিছু ঝামেলা? আইপি মানে দিলে মানে নেয় না, সাকসেস দেখায় না। তো এটাই তো ভালো, এটাই তো ভালো যে কিছু আইপি, সবগুলো আইপি সাকসেস দেখালে তো আরো খারাপ। ঠিক আছে, দেখবেন যে যে আপনার সামনে থেকে সব ভালো ভালো বলতেছে, পিছন দিক দিয়ে খারাপ কিছু বলবেই। এরা সামনাসামনি বলে দিচ্ছে, ভালো না? তা ঠিক।
কানেকশন টেস্ট ফেল কি হইছে? তার মানে কোনো একটা সমস্যা আছে অবশ্যই। আপনি কি করেন, এখান থেকে নতুন একটা অন্য একটা আইপি নিয়ে আসেন, শুধু একটা আইপি চারিপাশ থেকে নিয়ে আসেন, দেখেন কি বলে। মিলন ভাই, হ্যাঁ, কপি করে ডাইরেক্ট বসায় দেন। ওই যে সেরি প্রক্সির যে আমার ওই যে দ্বিতীয় নাম্বারটা আছে যে রেসিডেন্ট আইএসপি প্রক্সি, এটা দিয়ে কি ক্লিক না যাবে? হ্যাঁ, আইপি তো সব একই, রেসিডেন্সে করেন আর আইএসপি করেন। হ্যাঁ, করতে পারবেন। আর হচ্ছে প্রক্সি সেলার থেকে আমি 1 জিবি নিছি, বুঝছেন ভাই? প্রক্সি সেল ওই 1 জিবি কত? 1 জিবি নিছে। আমি ভাই একটু লস করছি। আমার ওই যে ডুয়াল কারেন্সি ভিসা কার্ড আছে, ওই যে আপনার অ্যাপ থেকে যেগুলো পাওয়া যায়, ওইটা আছে। আমি ভাবছি মনে হয় ওইটা থেকে একটু ডিসকাউন্ট পাবো, তা ওইখানে আমি ডলারটা ডিপোজিট করছি। কিন্তু এখন পরে আমার 50 সেন্টেরও ঘাটতি যায়, আচ্ছা, লস ওটা হয় আমার। সমস্যা নাই, লন পরে পরে বললাম কত ডলার লাগছে। $3.5 কত? 3.5। এটা 3.5। ইউজার ওকে, সমস্যা নাই, আইপি বলো। চেক ফেল দেখাচ্ছে, হ্যাঁ, চেক টেস্ট ফেল। সেক্ষেত্রে এটা কি সমস্যা আমরা কিভাবে বলবো? এবং আপনি একটু কাজ করেন, আইপিটা আমাকে পাঠান, যে আইপিটা কপি আছে এই আইপিটা আমাকে পাঠান, আমি চেক করে জানাচ্ছি। ঠিক আছে, আমি দিচ্ছি আপনাকে, এইগুলোই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটাই পাঠান। হ্যাঁ, এখানে পাঠাই দেন। দিচ্ছি। ওকে, আমি কিন্তু আইপি কপি করে নিলাম। এবার দেখেন আমার স্ক্রিনটা দেখেন। আচ্ছা, দেখতে হবে না, আপনি ওখানে ট্রাই করেন, আমি এখানে চেক করছি। হ্যাঁ, ঠিক আছে, আমি দিচ্ছি। রহমান ভাই, কাজ করেন আজ কতদিন হলো এখানে কিসে? সিপিএ? হ্যাঁ, সিপিএ তে? আমি তো এগুলো তো ভ্যাকসিনে নতুন, বুঝছেন? ও, তো কাজ করি নাই ওই রকম। আপনি কি ফাইবারে কাজ করেন হ্যাঁ, নাকি? আপনার আইপি ঠিক আছে। না, হ্যাঁ, আবার আইপি ঠিক আছে, আইপি ঠিক আছে, আপনার তাহলে নেট কি সমস্যার কারণে এটা হচ্ছে। ইউজার এজেন্ট ওটা সমস্যা না। ইউজার এজেন্ট সমস্যা না? না। আচ্ছা, আপনি আইপি গুলো কেটে কেটে বসায় দেন তো, তাহলে তো মনে হয়। হ্যাঁ, চেক দেন তাও এবার। দেখতে হবে। দাঁড়ান, ইউজার এজেন্ট আবার আইপি ঠিক আছে, কেন যে এদিক তো সেই বৃষ্টি পড়ছে, আপনাদের দিকে কি বৃষ্টি পড়ে? না ভাই, বৃষ্টি নাই। না, ও, ঢাকাতে বৃষ্টি চলতেছে। এই তো যশোরে তো, আমাদের যশোরে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রোফাইলে মনে শুনলাম। হয় সমস্যা ভাই। দেখি আর একটা প্রোফাইলে। নেন। রহমান ভাইয়ের মতো আমারও কারেন্ট গেছিল, এই যে যখন মিটিংটা শুরু হয় তখন। না, আমার সাথে সাথে বেশি সময় লাগে না। পরে আমি দোকানে গেছি ফ্ল্যাক্স দিতে, $30 ফ্ল্যাক্স দিয়ে এসে বাড়িতে উঠেছি, এখন এই যে কারেন্ট চলে আসছে।
বুঝলাম না আজকে ওই স্ক্রিনের এরকম করতেছে কে? আপনার নেট কানেকশন সমস্যা, নেট। নেটে হতে পারে শুনে। এই নেট দিয়ে মূলত কাজ করা কঠিন হয়ে যাবে। মিলন ভাই, বলেন। কাজটা আপনিই করেন না হয়, এখন বাইরে যেহেতু মনে হয় একটু সমস্যা হচ্ছে। না না, কাজটা আমি করলে হবে না। আমি অনেক করেছি এবং আমি করলে তো আমার এখানে কাজ হবে, হ্যাঁ আমি করতে পারবো, বাট এখানে ভাই আমারটা ওদের একটা আপনাদের কাজ দেখাবো, করতে হবে, ঠিক আছে? একদিন আপনার আমারটা পালা একটু থাকবে। দেখাবো, যে আমারটাতে দেখানো যেত। আপনি তাহলে ইয়া করেন ওনার পরে, হ্যাঁ ওনারটা আগে ক্লিয়ার করব, ওনার নামে একটা ভিডিও যাবে, তারপর আপনার নামে ঠিক একটা। আছে, ওকে, করে করে। ঠিক আছে, আপনি রেডি থাকেন, সবকিছু রেডিমেড করেন। মিলন ভাই, হ্যাঁ নেক্সাস সাইনারে তো ওই যে আপনি ম্যানেজারের যে ইউজার আইডিটা দিছিলেন, তো তারপরে থেকে অ্যাপ্রুভাল নেওয়ার পরের থেকে তো কাজই করা হয়নি, তো অ্যাকাউন্ট কি ব্যান করে দিবে নাকি? না, ওরা ব্যান করে না। আর অ্যাপ মাইনে তো এই যেটা একটা স্ক্রিনশট দিছিলাম না, যে 2টা লিড নিছি, হুম হুম। তো ওইটা বাদে আরেকটা করছিলাম, তো চিন্তা করতেছি এখন ওইটা আবার ব্যান করে দেয় নাকি। কোনটা বুঝে নাই? আরেকটা করছিলাম, নতুন অ্যাকাউন্ট খুলছিলাম, ওইটা অ্যাপ্রুভাল দিছে। ওকে, সমস্যা নাই, আরো 4-5টা নিয়ে রাখেন। পরে আজকে দিছে হচ্ছে কি যেন আজকে একটা দিলো, আজকে না মোটামুটি 4-5 দিন আগে একটা অ্যাপ্রুভাল পাইছি, কি যেন নাম, কত মনে আসতেছে না। ওকে, মনে করে বললেন। ও হ্যাঁ, ড্রিম অ্যাপ। সমস্যা নাই, ওটা তো কাজ হবে। ভাই ওইটা যে একটু লিংকে সমস্যা করতেছে, আপনাকে এসএমএস দিছিলাম। লিংকের একটা ভিডিও নিয়ে আসবো আমি, হ্যাঁ ওটা আপনাদের লাইভে দেখাই দিব। লিংক সমস্যা হলে কি করতে হবে ওটা করে ভালো আইপি লাগে, দামি আইপি দিয়ে করতে হয়। ওটা আর কি, বুঝছেন, ওটা হলো অনেক দামি দিয়ে। মিলন ভাই, বলেন। এই সাইটগুলোর লিংক কি আপনার কোনো ওয়েবসাইটে অ্যাড করা লাগে না সরাসরি নিয়ে কাজ করা যায়? ওয়েবসাইট অ্যাড করতে হয়। ও, ট্রি ব্লগারে করলে তো হয় না? ট্রি ব্লগার কোনটা? ওই যে ল্যান্ডিং পেজের কথা বলতেছে ভাই মনে হয়। না, ব্লগার ওই যে টোটাল ব্লগার সাইট, ওই যে কানেক্ট হইছে দেখছেন? হ্যাঁ কানেক্ট হয়েছে, কিন্তু ইউজার এজেন্ট চেঞ্জ করি নাই, দেখি ইউজার এজেন্টটা, তাহলে কি ইউজার এজেন্টের সমস্যা ছিল নাকি? হ্যাঁ কি বললেন বলেন। ফ্রি ব্লগার, ওই যে আমার অ্যাডভার্টিকে একটা জিনিস দেখাইলাম না, ব্লগ সাইটের ও লিংকটা, হ্যাঁ, ওটাও হবে। ওইভাবে একটা ব্লগ সাইট তৈরি করে লিংক ওখানে লাগাই নিতে হয় না? হ্যাঁ হবে। আর ওয়েবসাইটে বসাইলে আরো একটু ভালো হয়, কারণ নেট যারা ম্যানেজাররা আছে তখন তারা চেক করবে, তখন বুঝবে যে না এটা ওয়েবসাইট থেকেই আসছে। ওইটাই। আর গুগল ল্যান্ডিং পেজে তো নেওয়া যায় না? নেওয়া যায়, ওটা যখন ফ্রি মার্কেটিং করবেন। আর ভাই এই যে আইপির এখানে ঢুইকে সরাসরি ফেসবুক বা অন্য কোনো প্ল্যাটফর্ম লগ ইন দিয়ে ওখান থেকে তো নেওয়া যায়। ওই ধরেন আমি আইপিতে আছি, হ্যাঁ প্রক্সিতে আছি, আইপিতে আসার পর আমার যে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ওখান থেকে যে কোনো একটা লগ ইন করে অত লিংক দিয়ে ওই ফেসবুক থেকে ঢোকা যায়, তাই না? বুঝে নাই কথাটা। মানে ধরেন আইপির এখানে আমি যে সরাসরি একটা নতুন ট্যাবে পেস্ট করি,
হ্যাঁ এইভাবে তো করা করা যায়, কিন্তু আমি যদি একটা আইপির ভিতরে একটা ফেসবুক লগ ইন দিয়ে ওই ফেসবুকে থেকে ক্লিক বা নেই, ওইভাবে তো হবে। তাহলে ফেসবুক ইউজার এজেন্ট লাগবে। আজকে অ্যাকাউন্ট হইলে ভালো হইতো ভাই, আজকে ট্রাই টুই দিতাম। দেখি কি হয়, দাঁড়ান। Selection text. ওকে, তিনি কিন্তু আইপি অলরেডি কানেক্ট করছে এবং কানেক্ট করার পর তিনি লগ ইনও অলরেডি আইপি চেক করতেছে। হ্যাঁ, তো দেখি ওনার আইপি চেকটা ঠিক আছে কিনা। মিলন ভাই, হ্যাঁ আইপির যে ডিএনএস টা আছে না, হ্যাঁ, তো ওইটা যদি না থাকে সেক্ষেত্রে কি আমার অ্যাকাউন্টে কি লিড আসবে? ওটা থাকলে লিড আসবে, বাট ওই আইপি তো ভ্যালিড না। দেখি ইউটিউবে মাঝে মধ্যে ভিডিও দেখি, তো দেখি যে ডিএনএস মিএনএস কিছু লাগে না, অমনি হ্যাঁ লিড সরাসরি। আসবে, তো লিড তো আসবে, আমি তো বলি না লিড আসবে না। আইপিতে কাজ মূলত এটা ডিএনএস কেন হয়, ডিএনএস এর বিষয়টা বুঝতে হবে। হ্যাঁ, তো ডিএনএস হচ্ছে আপনার একটা সিকিউরিটি পারপাস। হ্যাঁ, আর ডিএনএস যদি এনএ থাকে, ঠিক আছে, আপনি তাকে বলে দিচ্ছেন আমার ডিএনএস নাই, ঠিক আছে, তার মানে আমি একটা কোনো প্রক্সি দিয়ে কাজ করছি, বুঝছেন। আর যখন ডিএনএসটা আপনি লুকাবেন না, তখন এটা তারা বুঝবে যে না, এটা প্রক্সি না, আমার এটা একটা আমি রিয়েল পারসন, আমার ডিএনএস আছে, ঠিক আছে। এই ডিএনএসটাই বলে দিবে, এই যে ওনার ডিএনএস আছে, তার মানে উনি ডিএনএস ই 10 আছে মিলন ভাই, লাস্টে 10। লাস্টে 10 আছে, সমস্যা নাই, ঠিক আছে। 15 উপর গেলে করবেন না। ভাই ডিএনএস টা কি, জিনিসটা কি? ডিএনএস হচ্ছে একটা সার্ভার, বুঝছেন। আপনার কোন সার্ভারে আছেন, আপনি যে সার্ভারটাকে আপনি লুকিয়ে রাখেন, হ্যাঁ, কোন সার্ভার থেকে আপনি সাইন আপ করছেন, তো এটা একটা আপনার প্রক্সি হয়ে যায়। ডিটেক্টেড। তাহলে সার্ভার লুকানো নাই, এটা বুঝবো কিভাবে? ওই যে সার্ভার লুকানো নাই তাহলে ডিএনএস শো করবে, আর যে সার্ভার লুকান তাহলে ডিএনএস এনএ শো করবে, এনএ। ও, ওই যে একটা আইপি নাম্বার দেখাচ্ছে, এটাই হচ্ছে ডিএনএস না? হ্যাঁ, ওটা ডিএনএস। ওইটা থাকলেই কাজ করা নিরাপদ, ওইটা দেখাই। তাহলে মিডিয়া 20 কত আছে দেখি? 20 আছে। এটা করা যাবে না আইপি দিয়ে। ঠিক আছে, আর এখানে দেখি কি দেখায়। বাট ডিএনএস, ও ডিএনএস এর যে মাথায় যে সংখ্যাগুলো থাকে, পাওয়ার গুলো, ওটা যদি 50, 20, 30 এরকম থাকলে কি প্রবলেম? হ্যাঁ, ওই ওরকম অতগুলো নেব না, অতগুলো থাকলে কমগুলো কত
সর্বনিম্ন 10 কত থেকে 12 থাকবে? 10 থেকে 12। হুম, ও, ওর সাথে কি কোনো প্রভাব আছে? হ্যাঁ প্রভাব বলতে ওটা 10 থেকে 12 ডিএনএস, তার মানে এই ডিএনএস সার্ভার থেকে আপনার আইপি গুলো চলবে, ঠিক আছে? আপনার একজন একটা ওয়াইফাই ইউজ করতেছেন, আপনার এখানে আবার ডিএনএস 28 থাকবে না। দেখায় মিলন ভাই, ওকে এটা আবার 28, 28 দেখায়। হ্যাঁ 28 দেখলে তাহলে করেন, এটা 28 দেখালে করেন। করবো। তার মানে যে কোনো দুইটাই আপনার শরীর থাকতে হবে। হ্যাঁ আর বুঝছি। মিলন ভাই ওইখানে 20 দেখালো, ওইখানে 28 দেখালো, বুঝলাম না কিছু। এখানে 28 দেখালে মানে ভালো, আর হ্যাঁ ভালো কোয়ালিটি আছে, বাট ওখানে 20 দেখাইছে, তার মানে লো রিস্ক, ঠিক আছে? মানে মোটামুটি লেভেলের আরো একটু নিচে, হ্যাঁ মানে রিস্ক অতটা নাই বাট রিস্ক আছে এমন বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ওআইপিতে করতে পারবো, একটা রিস্ক, ছোটখাটো রিস্ক নেওয়া যায়, ঠিক আছে? ও, বাকি সবগুলো বলতেছে আমি সব জায়গাতে ঠিক আছে, তো একটু আমি কি 19-20 আছি, বুঝছেন? আর যখন এখানে লো রিস্ক আপনার 10-10 এর নিচে থাকবে, তখন আপনি ওটা বলবে যে না আমি ভালোই ঠিক আছে, বুঝছেন? বুঝতে পারছি। হ্যাঁ, রহমান বলো। ভাই কি ফেসবুকে মার্কেটিং করেন নাকি? না না, ফেসবুকের থেকে ওই লিংকটা নিতে যাচ্ছি। বলো ওই আমি দেখলাম ফেসবুকের যখন হ্যাঁ, লিংকটা শুনতেছি। যখন পাই, যখন এই যে রিডাইরেক্ট লিংকটা যখন পাই, তখন এই লিংকটা হওয়া যায় অনেক বড়। আর হ্যাঁ যখন সেটা তো দেখছি। টুইটারে যখন আমি লিংকটা যখন পোস্ট করি, তখন ওই টুইটার থেকে যে রিডাইরেক্ট লিংকটা পাই, তখন ওটা হয় একদম ছোট, মানে একদম শর্ট আমরা করা। কোনটা দিয়ে করব? ফেডেক্স এর একটা জব আছে, আর হলো ওই যে আপনার এইটা, করেন দুইটা দিয়ে করেন। এইটা দিয়ে করেন ভাই। এটা করব। হ্যাঁ এইটা, এইটা আমার হয় না। এটা হয় না? আচ্ছা, না, এ কি ল্যান্ডিং পেজে যাব নাকি সরাসরি করব? করেন আপাতত যেভাবে ইচ্ছা, আমি পরে ল্যান্ডিং পেজ আমার ওয়েবসাইটে অ্যাড করে দেবো, অফার যেখানে আছে অ্যাড করা এভাবেই করেন। কোনটা আসে? রহমান ভাই ইউজার এজেন্ট কি অ্যান্ড্রয়েড দিছেন? হ্যাঁ অ্যান্ড্রয়েড দিলাম। ভালো আছে। এটা আবার এই করে কেন? লিংকে একবার ক্লিক করেন নিচে, না লিংকে যে লিংকটা পেস্ট করছেন ওটা একবার ক্লিক করেন। দাঁড়ান আমি আনতেছি লিংকটা। অথবা ওই ইয়াটাই নিয়ে আসেন, পোস্টটা। হ্যাঁ লিংকটা সরাসরি লিংকটা নিয়ে আসতেছি। বোটম্যান এগুলো তো ভাই কমেন্ট মার্কেটিং করে ক্লিক আনা যায় না? হ্যাঁ যেভাবে আনতে পারেন ওটা আরো ভালো। আচ্ছা, ওই ভাইয়ের যে ফেসবুক আইডিটার কমেন্ট থেকে ওনার লিংকটা আনলো, ওই লিংকটা তো ওনার আইপির বাইরে ওই আইডিটা, তাই না? আইপির বাইরে হলেও আপনি বাংলাদেশ থেকে কমেন্ট মার্কেটিং করতেছেন, আপনি ইউএস থেকে কিভাবে লিড নিচ্ছেন, মানে লিড পাচ্ছেন মার্কেটিং করে? কন্টিনিউ না? হ্যাঁ এই অ্যান্ড্রয়েড দিলে না ভাই একটু ঝামেলা হয়, এই যে চিপ কোড গুলা যখন কপি করতে যাই, ওটা চাপ দিয়ে ধরে থাকবেন। না চাপে ধরে তো ওই একটাই কপি হয়।
তো আপনি কি চাচ্ছেন? না ওই যে অ্যাড্রেস গুলা কপি করার যদি লাগে অ্যাড্রেস গুলো সেম একটা একটা করে কপি করবেন। ওই জায়গায় একটু ঝামেলা হয়। না ওটা ঝামেলা কই, আপনার কাজ স্পিড থাকলে এগুলো কিছুই না। 562 আচ্ছা মিলন ভাই, এই কাজ চলাকালীন এই যে যেমন ভাই হচ্ছে অ্যাডস পাওয়ারের ভিতরে আছে, কিন্তু এই এই সময় যদি একটু মানে লেট হয় সেক্ষেত্রে কি সমস্যা হবে? লেট বলতে কোনটা বোঝাচ্ছেন? এই যে মানে জিপ কোডটা দিতে যে লেট করতেছে ভাই। না আরো লেট করে করলে আরো ভালো। স্লো স্লো মোশন করবেন, কারণ তাড়াতাড়ি করলে বট ভাববে আপনাকে। আবার এমনিতে আর একটা প্রবলেম দেখায় তো, ওই সে আপনার যখন আপনি কপি পেস্ট করেন না ম্যাক্সিমাম ক্ষেত্রে, হুম। তখন ওরা আমাকে তো বট ভাবছিল, আমি দুটো মিস করছিলাম। লাস্টে যে দেখায় যে আপনাকে টুলস, অটোমেটিক টুলস মনে করতেছে আমরা, এই জন্য সরি। লাস্ট ওই যে ওইটাই আর কি। কপি পেস্ট করলে আমরা করে ওইটাও করতে পারেন, টাইপ করে দিলে আরো ভালো। টাইপ করলে একটা নাম নিলাম। নেন। যেভাবে কিন্তু সাজা রাখবেন, হ্যাঁ প্রতিটা বিষয় সাজা রাখবেন, নোট করে রাখবেন, কাজ করার সময় সুবিধা হবে। ফার্স্ট নেম, সেকেন্ড নাম। মিলন ভাই দেখেন। ওকে, জিমেল ভ্যালিড, ঠিক আছে। হ্যাঁ। জিমেলটা এভাবে চেক করে করবেন, অথবা জিমেলটা কাজ করার বসার আগে আপনি চেক করে নেবেন। হ্যাঁ চেক করা ছিল, তারপরে আপনাকে একটু Okay. দেখা নিলাম। ঠিক আছে। এখন কি উনি কি ডাইরেক্ট সাইন আপ করতেছে না? হ্যাঁ, সাইন আপ প্রসেস চলতেছে। সাইন আপের যাবতীয় বিষয় লাগতেছে, এগুলো বিষয় আমরা দিচ্ছি। স্ক্রিনটা 67 আছে, 100 করে নেন। মিলন ভাই, টিক মার্ক দেন, টিক মার্ক। নাম্বার দিছেন পর টিক মার্ক দেন। মিলন ভাই, হ্যাঁ বলেন। এই নাম্বার কই পেলো ভাই? নাম্বার হয়তো বা কোনো কালেক্ট করছে, অথবা না হলে কোনো জায়গা থেকে নিছে। না এই এই এইটুক সময়ের মধ্যে নাম্বার কখন বসাইলো? আর নাম্বার কি দিছিলেন নাকি অটোমেটিক কালেক্ট করছে? না না অটো আসছে। অটো আসলে ওটা থাক, ঠিক আছে। অটো আসলে এটা কাটবেন না। হ্যাঁ নাম্বার অটো এবং দেব না। না, আর নাম্বার দেওয়ার দরকার নাই। সাইন আপ করেন, সাইন আপ করেন, নাম্বার লাগবে না। যদি ঠিক আছে। নাম্বার না আসে তাহলে নাম্বার দিবেন, সব সময় নাম্বার হ্যাঁ আসবে হ্যাঁ না। ওকে, রহমান ভাইয়ের যেন কপাল। কন্টিনিউ দেন। কন্টিনিউ। ওকে, এখানে কি কি চাচ্ছে দেখেন, এখানে সবকিছু ঠিকঠাক আছে।
অলমোস্ট ডান। ওকে, তাহলে সবকিছু ঠিকঠাক আছে, আপনি নিচে আসেন, কন্টিনিউ দেন। কেমনে ভাই আমরা ভাই মানে করতে করতে পাগল হয়ে যাই, তাও আসে না। এখান থেকে Yes. বয়সটা দেখেন, বয়সটা কিন্তু এলোমেলো, 2005 দেওয়া। আপনাকে এটা চেঞ্জ করতে হবে। যদি এটা আবার দেওয়া থাকে তাহলে এটাও চেঞ্জ করার দরকার নাই। ঠিক আছে, ডেমো যেটা ডিফল্ট দেওয়া থাকবে ওটাই থাকবে। ওকে, মেল নাকি ফিমেল এটা দিয়ে দেন। হ্যাঁ ফিমেল। ওকে, কন্টিনিউ। হ্যাঁ, কনগ্রেটস, এখানে ওয়েট করেন। এখানে কেবল 2 পর্যন্ত আসছে না? হ্যাঁ, 2 পর্যন্ত। এখানে আসলেই আপনার এখানে বেশিরভাগই লিড দেয়া দেয়। আর একটু সামনে যাবেন, পরে নিচে যান, সাবমিট সাবমিট করেন। দেবো? হ্যাঁ, সাবমিট করেন। সাবমিট পরে 1 মিনিট পরে অন্তর কাজ করবেন এখান থেকে। পরবর্তীতে যদি লিড না দেয় তাহলে কেটে এই যে দিবেন। এই জায়গায় তো আসেন 2 মোর স্টেপস। হ্যাঁ, দাঁড়ান দেখাচ্ছি। 2 মোর স্টেপে কি করবেন দেখেন, এখানে যে বিষয়গুলো বলছে, আমি একটু এটা স্ক্রিনটাকে বড় করে আমার দাঁড়ান। এখান থেকে দেন হচ্ছে দিস মান্থ। আমি বড় করে দেবো? না, আমার এখানে বড় করছে, লেন দিস মান্থ। না, আপনার ওখানে বড়ই আছে, দিস মান্থ। দিস মান্থ। হ্যাঁ, সবসময় যে দিস মান্থ দিবেন এমন না, প্রথমটা দিবেন পিপিও অথবা মেডিকেয়ার। মেডিকেয়ার। এখান থেকে ইয়েস অ্যাকচুয়ালি প্রথমটা। একটু ধীর গতিতে এগুলো ফিল আপ করবেন, হ্যাঁ, যেন তাড়াতাড়ি দিলে আপনি যে বুঝার মানে পড়ার একটা টাইম নেবেন, যে আমি পড়তেছি, পরে দেন সাইন আপ করতেছি। নিচে আসেন, স্ক্রল করে নিচে ইয়েস দেন। ইয়েস। হ্যাঁ, এখান থেকে দেন হচ্ছে 2 নাম্বারটা। আই ডু নট ইন্স্যুরেন্স। ওকে, এখান থেকে বলছে এত এত 10K এন্ড মোর, ইয়েস টেক্সাস। আর 10,000 টাকার বেশি দিন আছে কিনা দিন। এখান থেকে অল টাইম প্রথম অথবা দ্বিতীয়টা দিবেন। এইগুলো টাকার হিসাবে আপনি বেশি দূর যাবেন না, তাহলে নাহলে বলবে এত বড় লোক মানুষ। প্রথমটা দেন। ইয়েস, এগুলো ইয়েস দিবেন, বেশিরভাগ ইয়েস দিবেন, মাঝে মাঝে একটা দুইটা নো দিবেন। 200 মিলিয়ন আমেরিকান রেজিস্টার টু ভোট। হ্যাঁ, দেন প্রথমটা ডেমোক্রেট। ইয়েস। ওকে, সবার নিচেরটা দেন। আর কোশ্চেন কিন্তু সবসময় একইটা আসে না, একই আসতেও হবে না, সে যেটাই আসুক আমরা না জেনে জাস্ট একটু সময় নিয়ে যে কোনো একটা দিব। তারা বলে এখানে তারা ওইভাবে বলে দেয় না যে আপনার যেটা পছন্দ হয় সেভাবে অ্যান্সার দিবেন। মানে এটা তারা আপনাকে জাজ করছে যে এটা কেমন কি, সার্ভে যেমন সেম। এখানে ওয়েট করেন একটু। ওকে, এ পর্যন্ত আসলেই মনে করবেন শেষ। হ্যাঁ, এখন আপনার অ্যাকাউন্ট চেক দেন যে লিডমি ঢুকছে নাকি। নিচে যান, একটু নিচে যান দেখি আরো কি কি আসছে এখানে। ওকে, রিডিম দিস অফার ক্লিক করে দেন। ওকে, তার পাশে ট্যাবে যান, তার পাশের ট্যাব উপরে। এটা কিন্তু আপনাকে অন্য ট্যাবে নিয়ে গেছে। হ্যাঁ, দাঁড়ান আমি স্ক্রিনটা দেখতেছি। হ্যাঁ, এখানে আসেন। মানে এগুলো আর করার দরকার নাই, এরপরে যেগুলো দাঁড়ান, আর যদি অপশন আসে তাহলে করে ফেলবেন। এটার মধ্যে একজন সাইন আপ যখন করবেন তখনই বোঝা যাবে। তার পাশের ট্যাবে কি আছে এটা? এটা না, এই ট্যাবে না, তার পাশের ট্যাব। আপনার যে ট্যাবে ঘুরতেছে এই ট্যাব না, তার পাশে। হ্যাঁ, এই ট্যাবে লাগবে।
ওকে, এই ট্যাবে আসে না এখনো, নেট সমস্যা হয়তো। লিংকের মধ্যে ক্লিক করে আবার এন্টার করেন, যে লিংক নিচে নিচে নিচে, হ্যাঁ লিংকটা ক্লিক করে এই যে আসছে নিচে দেখেন, এটা এখানে নিচে একটা দেখেন ছোট্ট করে 3 ডট দেওয়া, 3টা ডট এরো বাটন দেওয়া, রিডিম দিস দাঁড়ান অফারের একটু নিচে। ছোট করে নি। ছোট না, দেখা যাচ্ছে দেখেন, রিডিম ও দিস এইটা অফার, 3টা 3 একটা লাইন দেওয়া, হ্যাঁ 3টা এরো বাটন দেওয়া, ওইটার মধ্যে ক্লিক দেন। দিস অফারের নিচে দেখেন, একটু মনোযোগ দেন ওখানে আস্তে করে। আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ পাচ্ছি তো, আমি নিজে হ্যাঁ, দেখি। ওই যে দেখেন 3 ডট, 3টা একটা এরোপ্লেনের মতো, ও এইটা, হ্যাঁ হ্যাঁ বুঝছি। এটাই ক্লিক করেন। হ্যাঁ আবার ক্লিক করেন। হ্যাঁ, ওকে, এই পর্যন্ত আসলে মূলত অফারটা পুরোপুরি ক্লিয়ার, ঠিক আছে। বুঝছি। আমাকে ভাই এই ট্যাবের মধ্যেই কাজ করতে হবে হ্যাঁ না? এই টাইপের মূলত যেগুলো চাইবে এ পর্যন্ত, লাস্ট পর্যন্ত হচ্ছে ফিনিশ, ঠিক আছে। দেখেন বুঝ- এখান থেকে কনগ্রেশন এই অপশনটা আছে, হ্যাঁ এখানে চাইলে আপনি আরো সামনে যেতে পারবেন। কিভাবে দেখেন, নিচে আরো এরো বাটনে দেখেন, আরো এরো বাটন আছে, ওটার মধ্যে ক্লিক এই দেন, হ্যাঁ, এই আরো যত পারেন আগাবান, ঠিক আছে। দেন আরেকটা আপনার কনগ্রেস হতে দিতে পারে। হ্যাঁ আবার ঢুকেন, আবার দেন। ওকে দেখছেন, আবার দিচ্ছে, আবার নিচে যান। হ্যাঁ এইভাবে করে 3বার এইভাবে করে 3বার যাবেন যদি যাইতে চাই। হুম হুম। ওকে ঠিক আছে, নিচে যান। হ্যাঁ, শেষ। আর ওটা ওটা তো আর নাই আর না। ঠিক আছে, এবার আপনার অ্যাকাউন্টে চেক দেন, অ্যাকাউন্টে কোনো কিছু আসছে কিনা। না আসলে এভাবে করে 3 থেকে 5 বার করবেন, ঠিক আছে। দেখেন আপনার বুঝছি। লেট আসবে, মূলত এটাই প্রসেস। আমি কিন্তু এভাবেই আনতাম, তাই না, যে আপনাদেরকে লাইভ যে দেখাইছিলাম। আচ্ছা ভাই, উনি যে এইটা যেই সাইন আপটা আনলো, এটা যে কান্ট্রি থেকে আনছে, এখন পরবর্তী স্টেপে উনি অন্য কান্ট্রি থেকে ক্লিক আনবে, সমস্যা নাই না? না, ওনার লিঙ্কটা কি ভাই ব্লগার দিয়ে রিডাইরেক্ট ছিল নাকি ফেসবুক থেকে ডাইরেক্ট? রিডাইরেক্ট। ফেসবুক থেকে নিছি। রিডাইরেক্ট বলতে ফেসবুকের জাস্ট লিঙ্কটা নিয়ে শর্ট করে ফেসবুকের কমেন্টে লাগাইছে না? হ্যাঁ হ্যাঁ ওই কমেন্টের ওখান থেকে উঠাই নিয়ে এসে আইপি তে কোপ দিছে নাকি? হুম। হ্যাঁ। আমি হ্যাপি মানে করলাম, আমার রিজেক্ট করে দিল এত। না ঠিক হাতে আছে, নাই, ওনার বুঝছেন কিন্তু ভাই? ক্লিক কাউন্ট হয়েছে বাট কনভার্সন কাউন্ট হয় না। তার মানে একই টাইপের অফার, এটাতে ইপিসি ডাউন হয়ে গেছে এবং আপনাকে আরো অন্যান্য অফার ট্রাই করতে হবে, প্লাস এটাও আপনি 5 থেকে 6 বার আজকে করে দেন ঘুমাবেন। ওকে, বুঝছি বুঝছি। মানে সিস্টেম হলো এই। হ্যাঁ সিস্টেম এটাই, সিস্টেম জানা থাকলে সিস্টেম এইটাই। যে কোনো সময় করতে পারবেন। আচ্ছা ভাই শোনেন, এই যে এই ট্যাবটা দেখেন, এই ট্যাবে তো কোনো কাজ করব না না? এই ট্যাবে না, এই ট্যাবে কেটে দেন, এই এই ট্যাবটা শুধু কেটে এই যে পরের ট্যাবে। অফারের ট্যাব, এই ট্যাবে, হ্যাঁ হ্যাঁ এই ট্যাবে যত কিছু আছে এখানে। সব এই ট্যাবে। বুঝছি। এখন Okay. উনি অন্য আইপি দিয়ে আবার ট্রাই করবে, তাই তো? ভাই অন্য আমি IP একটা তে আবার দেখাবো। প্রথম থেকে শুরু হবে না, আজকে আর দেখার টাইম নাই, আমরা এখান থেকে শেষ করব। মানে ঠিক ঘটনা আছে। হলো এই। ঘটনা হলো এটাই, হ্যাঁ। তো হ্যাঁ বুঝছি, আশা ঠিক করি আছে। আপনি ক্লিয়ার, ঠিক আছে। হ্যাঁ ক্লিয়ার। ওকে, তো আজকে আমরা এখানে শেষ করতেছি এবং ভিডিওটা ইউটিউবে আপলোড হয়ে যাবে, যদি কারো সমস্যা হয়ে থাকে ভিডিওটা দেখবেন। ওকে, তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, আগামীকালকে ক্লাস থাকলে আমি জানিয়ে দেবো।